জীবনে ঘুরতে পছন্দ করে না এরকম কি কোনো লোক আছে? আদৌ আছে কি না আমার জানা নেই। কিন্তু আমি তো ভীষণ রকমের ঘুরতে পছন্দ করি। আর আমার সাথে যারা যাবে তারা যদি যেতে না চায় কোনো কারণে আমার তো অনেক রাগ উঠে যায়। আমার যখন যা মন চাবে তখন তা করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি, অনেক আনন্দ করছিলাম। তার মধ্যে হচ্ছে আজকে নাকি কোথাও মেলা হবে। তো আমার ছোটো ভাই বলছিল, ঠিক জায়গাটার নাম বলতে পারি না কারণ এখানে কখনোই যাইনি। তো যেহেতু মেলা সেখানে ঘুরতে যাব। আর আমার ফুপু এসেছিল আমাদের বাসায় বেড়াতে, আমার ছোট্ট বোন, তারপর হচ্ছে ফুফাতো ভাই, আমার ভাই, সবাই একসাথে। তো আমার ফুপু প্রথমে যেতে চাইলো না, আমি কিন্তু জোর করেই নিয়ে গিয়েছিলাম কারণ আমার একসাথে ঘুরতে অনেক ভালো লাগে। এই জন্য আমরা প্রথমে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, বাসা থেকে উঠেছিলাম। তারপর হচ্ছে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছিলাম। তো দেখি ছোট্টখাটো একটি মেলা বসেছে, মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো দুই সাইডে অনেক দোকান বসেছিল, যেহেতু ছোট্ট তো গেদাগেদি করে হচ্ছে বসেছিল দোকানগুলো, যদিও বা অনেক বড় পরিসর জায়গা নাই। তো ভালোই লাগছিল। এখানে দেখছিলাম কিছু খাবারের আইটেমের দোকান বসেছিল, এর মধ্যে হচ্ছে নিমকি, তারপর হচ্ছে মোরালি, তারপর জিলাপি, তারপর বাতাসা, এরকম হচ্ছে। তো এদিকে ছিল হচ্ছে আচার, তারপর হচ্ছে এক সাইডে হচ্ছে মেয়েদের কিছু জিনিস। সব কিছুই প্রথমে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও স্কিপ নিচ্ছিলাম, কারণ যেহেতু ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তো ভিডিও স্কিপ তো নিতে হবে। আর বিশ্বাস করেন, কোনো জায়গায় ঘুরতে গেলে যদি ভিডিও করি তাহলে ঘোরাটা অনেকটাই ব্যাঘাত ঘটে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, ঘুরতেও হবে আবার ভিডিও করতে হবে। তো আমার ভিডিও তো আর কি করে দেবে না, আমার ক্যামেরাম্যান নেই, সেই জন্য সবাই যার যার মতো ঘুরতেছিল, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। তো দেখেন এখানে বাচ্চাদের জন্য খেলা সুন্দর, মানে কি বলে, ট্রেনের ব্যবস্থা করেছিল, খুবই সুন্দর লাগছিল। বাচ্চারা উঠে উঠে ট্রেনে চড়ছিল। আর এখানে হচ্ছে আচারের দোকান ছিল, তারপর হচ্ছে এখানে মেয়েদের কিছু প্রসাধনীর দোকান ছিল, তার মধ্যে ব্যাগ, চুড়ি ইত্যাদি ইত্যাদি। তো আচারগুলো খুবই লোভনীয় ছিল, আমি নিয়েছিলাম, আমার ছেলেদেরকে নিয়ে দিয়েছিলাম, খুবই ভালো লাগছিল, কিন্তু বেশিক্ষণ খেতে পারি না। তারপর হচ্ছে এখানে দেখছিলাম যে মেয়েদের কি কি জিনিস উঠছিল, আমিও যদিও বা কিছু কিনি নেই। তো আমার ছেলে সুন্দর একটা চেন কিনে নিয়ে আসছিল আর আমার জন্য একটা ক্লিপ কিনে দিয়েছিল। তো তারপর হচ্ছে আমরা একটু ভিতরে সাইডে গিয়েছিলাম। তো সেখানে প্রচুর লোক ছিল, আর এখানে কিন্তু খেলার জন্য কিছু আইটেম রেখেছিল তারা। তো এর মধ্যে হচ্ছে নৌকা ছিল, তারপর হচ্ছে বক্সিংয়ের একটা কি বলে এটাকে, এরকম ছিল। তারপর বিভিন্ন ধরনের খেলার ছিল আর কি। তো আমি সবগুলোর নাম জানি না, সেই জন্য বলতে পারলাম না। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু উঁচু নিচু জায়গা ছিল, উঠতে হচ্ছে সমস্যা হচ্ছিল, খুব সাবধানে হাঁটাচলা করছিলাম। আর আমার ছোটো বোনের সাথে ছোটো ছোটো বাচ্চা ছিল, মেজো বোনের বাচ্চা ছিল, সবাই মানে যার যার বাচ্চাকে কেয়ারিং করছিল। তো এখান দিয়ে উঠে হচ্ছে ওই পারে যেতে হবে, সেখানে হচ্ছে বিভিন্ন খেলার আইটেম আছে, মানে বাচ্চারা খেলবে। তো আমরা ওইখানে গিয়েছিলাম। আর আমার ছেলে হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো বোনের ছেলে এখানে কী বলে এটার নাম আমি সঠিক জানি না, কিন্তু সে খুবই উপভোগ করছিল। দেখেন কত সুন্দর করে সে খেলতেছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। তো এটা হচ্ছে আমার মেজো বোনের ছোট্ট মেয়ে, তো মেজো বোনের ছেলে, সবাই এখানে উঠেছিল। এটা আসলে ছোটোদের খেলারই একটা হচ্ছে কি বলে এটাকে, মানে এখানে বড়রা খেলতে পারবে না, ছোটো 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 ছেলে মেয়েরা খেলবে। তো তারা খুবই উপভোগ করছিল। আর হচ্ছে মজা তো হচ্ছে ছেলে মেয়েদের।